নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন ধরনের টেস্টি চিকেন কষা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় এবং খুব কম সহজে আর খুব কম সময়ে, কম খরচে। তো দেখেই সবার প্রথমে দেখতে পাচ্ছেন সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। এই দুটোকে আমি সুন্দরভাবে শিলে বেটে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখনও গ্যাসে আমি ওভেনে দেইনি। কড়াইয়ের মধ্যে মাংসগুলো ফ্রেশ করে ধুয়ে সুন্দর মতো রেখে দিলাম। দিয়ে এর মধ্যে টক দই প্রায় 100 থেকে 150 গ্রাম মতো টক দই দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আর একটু দই লাগবে, আমি দিয়ে দিলাম। দই দিলে মাংসটা খুব সফট হয় এবং খেতেও খুব সুন্দর হয়। এবারে আমি দিয়ে দেব ওই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার পেস্টটা। এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, একটুখানি ধনের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সুন্দর রং আসবে। তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে এগুলোকে সমস্তকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। কেটে রেখেছিলাম একটা টমেটো, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এটাকে ঢেকে দিলাম। এদিকে আমি আদা রসুনটাকে বেটে নেব। এখানে 2 টুকরো আদা আর বেশি পরিমাণ রসুন দেখতে পাচ্ছেন। একটু বেশি করে রসুন দেবেন, তাহলে সেন্টটা ভালো হবে। তো এদিকে ম্যারিনেট হয়ে গেছে, ওদিকে আদা রসুন বাটাটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। দিয়ে এটাকে সুন্দরভাবে আবার সমস্ত মাংসের সাথে মিলিয়ে ঝুলিয়ে নিচ্ছি। তো বাকি রয়েছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে বড় বড় 4টে পেঁয়াজ কেটেছি। কেটে সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে একটু মিক্সড করে নেবেন। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। যেই তেল খাবেন আপনারা এটা অ্যাড করতে পারেন। আমি সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেলই দিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে সমস্ত মশলাটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসের ওভেনে বসাইনি। তো মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা।
এবারে আমি গ্যাসের ওভেনে বসাচ্ছি, বসিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষাবো। এখানে আমি এক ফোঁটাও জল দেব না। এই দইয়ের রসে আর পেঁয়াজের রসে দুটো মশলাগুলোর মধ্যে দিয়ে সমস্ত একদম কষে যাবে। আস্তে আস্তে গ্যাসের ওভেনটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম টু লো, বেশি হাই করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, জল ছাড়া পুরো মাংসটা সুন্দর মতো কষে আসছে। এখনও কষেনি, আরও বাকি আছে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে বা একটু ভেঙে হাতে দিয়ে দিতে পারেন, তাতে স্মেলটা খুব সুন্দর আসবে। এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে গ্যাসের ওভেনটাকে কমিয়ে রাখবেন, একদম কমিয়ে মিনিট 20 রেখে দেবেন। দেখুন বন্ধুরা, কতটা দইয়ের থেকে আর পেঁয়াজের রসে কতটা জল বেরিয়েছে। এবারে এটাকে আমি গ্যাসের ওভেনটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটাকে সুন্দরভাবে কষাবো। এই কষতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। তো ততক্ষণ বন্ধুরা আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দেব। এই চিকেন রান্নাটায় আপনারা এক ফোঁটাও জল দেবেন না, এমনিতেই দেখবেন চিকেনটা সুন্দর মতো। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট হয়ে গেছে, চিকেনটাও কষে এসেছে। দেখুন লাল সুন্দর এবং স্পাইসি, খেতে খুব টেস্ট। আপনারা একবার ট্রাই করবেন। এর মধ্যে সামান্য পরিমাণ একটুখানি চিনি দিলাম, দিয়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। এর মধ্যে চাইলে আপনারা একটুখানি অল্প ঘিও দিতে পারেন, আমি ঘিটাকে স্কিপ করলাম। তো বন্ধুরা, যেহেতু আমি ঘিটাকে স্কিপ করলাম, এর জন্য আমি এখানে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। বাটারের স্মেলটা খুব সুন্দর আসবে। আপনারা এই মাংসটা দিয়ে গরম ভাতে অথবা রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাবেন, খুব টেস্ট লাগবে। তো বন্ধুরা, আজকে যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে মাংস কষাটা। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।